কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার সন্তুষ্টি এই পৃথিবীর সব কিছুর চেয়ে বড়। আমার একটু সন্তুষ্টি কাবার চেয়ে বড়, আরশের চেয়ে বড়, জান্নাতের চেয়েও বড়। আল্লাহর একটু রাজি খুশি জান্নাতের চেয়েও কি বড়। কারণ জান্নাত তো রাজি খুশির পরের পুরস্কার। আল্লাহ পাক কারো উপর রাজি খুশি হইলে পুরস্কার হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। নবীজি আল্লাহ পাকের কাছে চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই। সন্তুষ্টি কি পরে চাইলেন না আগে চাইলেন? আগে চাইলেন। আর অসন্তুষ্টি সেটা জাহান্নাম থেকেও বড়। আল্লাহর অসন্তুষ্টি সেটা কিসের থেকে বড়? জাহান্নাম থেকেও বড়। কারণ অসন্তুষ্টির ফলে জাহান্নাম দিবেন। নবীজি বলেন, ও আউযু বিকা মিন সাখাতিকা ওয়া মিনান নার। আল্লাহ, আমি আপনার অসন্তুষ্টি থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ, আপনার অসন্তুষ্টি থেকে আমি আগে মুক্তি চাই এবং জাহান্নাম থেকেও মুক্তি চাই। মুমিনের অন্তরে যদি এই বিশ্বাস স্থাপন হয়, আমার আল্লাহর খুশি সবচেয়ে বড়, তাহলে আল্লাহর খুশি সবচেয়ে বড় হলে আল্লাহর খুশিটা কি নিচে থাকবে না সবার উপরে থাকবে? সব কিছুর উপরে। এবার যে যাই কিছু করি, আল্লাহর খুশি কিসে? আল্লাহর খুশি কিসে? আল্লাহর খুশি এখানে, ভাই, আমার লাভের চেয়ে আল্লাহর খুশি বড়, সমাজের চেয়ে আল্লাহর খুশি বড়, দলের চেয়ে আল্লাহর খুশি বড়, সোসাইটির চেয়ে আল্লাহর খুশি বড়, প্রিয়জনের কথার চেয়ে আল্লাহর খুশি কি বড়, আত্মীয়র কথার চেয়ে আল্লাহর খুশি বড়। শুনলাম আল্লাহর খুশি আল্লাহর আরশের চেয়েও বড়, জান্নাতের চেয়েও বড়। আমি জান্নাত বাদ দিয়ে এটা নিব? জান্নাতের চেয়ে দামি আল্লাহর খুশি, সেটা বাদ দিয়েই নিব? তখন গুনাহ ছাড়া বান্দার কাছে একদম আসান হয়। আল্লাহর খুশি, এই গুনাহ ছাড়লে আল্লাহকে পাবো, এই লায়লা ছাড়লে মাওলা পাবো। লায়লা বাদ দিলে আল্লাহকে পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহকে পাওয়া যাবে। এই একটু হারাম উপার্জন 10, 20, 1000 হোক, লাখ হোক, কোটি হোক, এটা বাদ দিলে আল্লাহর খুশি পাওয়া যাবে। আল্লাহর কসম, আল্লাহর খুশি পাওয়া যাবে। হারাম স্বার্থ বর্জন করলে কি পাওয়া যাবে? আল্লাহর খুশি। সেটার দাম জান্নাতের চেয়েও কি বড়, আল্লাহর আরশের চেয়ে বড়, কাবার চেয়ে বড়। এইটুকুন আকীদা যদি আমাদের মনে স্থির হইতো সকল মুমিনের অন্তরে, তাহলে যে তায়রে লাহুতি উস রিজিক সে মৌত আচ্ছি, জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কোতাহি, তখন স্ত্রী সন্তানকে বলতাম, চলো ওই খাবার আমরা আর খাবো না, যেটা সন্দেহের খাবার, যেটা হারাম খাবার, যেটা মিথ্যা, ধোঁকা, প্রতারণার খাবার, আমরা ঘরে আর খাবো না। আমরা নর্মাল জীবন যাপন করব, কিন্তু আমরা আল্লাহর খুশি নিয়ে থাকব, আল্লাহর সন্তুষ্টি নিয়ে থাকব। আমরা আর এত আনন্দ ভোগ বিলাসিতা আর করব না। हम ऐसी लज्जतों को काबिल लानत समझते हैं कि जिनसे रब मेरा ऐ दोस्तों नाराज होता है। এমন আনন্দ উল্লাস, এমন ফুর্তি, যে ফুর্তিতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, সেটা তো মুমিনের ফুর্তি না। অট্টহাসি তো মুমিনের না। আল্লাহ থেকে গাফিলতির জীবন তো মুমিনের না। আমি তো মুমিন। কেউ হাসতে পারে, সে পরকালে বিশ্বাসী না, সে ইমানদার না। আল্লাহ পাক সব দেখেন, হয়তো সেটা তার মনে নাই। আমি তো একজন মুমিন, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলিম সদস্য, আমি তো আল্লাহ বিশ্বাসী, আমি তো পরকালে বিশ্বাসী, আমি কোরআনে বিশ্বাসী। কেউ সাপ খায় পৃথিবীতে, কেউ কুকুর খায়, খায় কি না? কেউ শুয়োর খায়, কেউ পোকা মাকড় খায়, কেউ বিবাহবিহীন জীবন কাটায়, কেউ বেপর্দা করে, কেউ স্বাধীনভাবে থাকে। কি ব্যাপার আপনি? না, আমি তো একজন মুসলমান, আমি একজন মুসলিম সদস্য, আমি একজন আল্লাহ পাকের উপর ইমানদার বান্দা। আমি আল্লাহকে বিশ্বাস করি, তার জাতকে, সত্তাকে বিশ্বাস করি, তার গুণাবলীকে বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি তো একজন মুমিন। আমি এটা বলেই তো ইমানের খাতায় আসছি। এখানে তো আর বাদ দেওয়া যাবে না, কারণ এটা তো ইমানের অংশ। কিছু আছে আমলের অংশ। আমলের অংশ কম থাকলে বান্দার আমল কম হয়, কিন্তু ইমানের অংশ, যে সমস্ত বস্তুর উপর ইমান আনার পর নাম হয় ইমান।
ইমান একটা জিনিস, কিন্তু কয়েকটা জিনিসের উপর ইমান আনার পর কি বলে ইমান। যেমন কাবা শরীফের চত্বরে তওয়াফ, এই এক চক্কর দিলে কি তওয়াফ? কয় চক্কর দিলে? 7টা চক্কর দেওয়ার পর কয়টা তওয়াফ হলো? একটা। এক চক্কর দিয়ে বলা যাবে না এক তওয়াফ, সাউদ বলে এটাকে, সাবআতু আশওয়াত। 7টা চক্কর দেওয়ার পরে নাম হয় কি? একটা তওয়াফ হইল। তো বোঝা গেল একটা তওয়াফের কতগুলো ডানা আছে। সেখানে যদি 6 হয় তওয়াফ হিসে হয়নি, 5 হইলে কি ব্যাপার, এগুলো তওয়াফ না ভাই? একটা সিলেবাস আছে, একটা পরিমাণ আছে, এই পর্যন্ত হইলে সেটার নাম হবে, তার আগ পর্যন্ত সেটা জিরো। আমাদের লাইটটা জ্বলছে, লাইটের তার লাইট পর্যন্ত আসলে লাইট 100 পাওয়ারের লাইট জ্বলবে। অল্প একটু মধ্যখানে না থাকলে কি অর্ধেক জ্বলবে? যে ভাই অল্প একটু বাদ, তাহলে ওই পরিমাণ না জ্বলুক, বাকিটা জ্বলুক না। সবটা হইলে লাইট জ্বলবে, না হইলে কি জ্বলবে না। তো অনেক কিছু আছে, সবটা হইলেই সেটা গ্রহণযোগ্যতা, না হইলে সবটা ফিনিশ, সবটা বাদ। নামাজের সব ঠিক আছে, একটা ফরজ বাদ গেছে, তাহলে কি এক ফরজ বিহীন নামাজ হয়ে গেছে? না, নামাজ হয়ই নেই। এত রুকু, এত সেজদা, না হয় নাই। নামাজ হইতে হইলে যে মূল নীতিমালা আছে, ওই নীতিমালা যদি মেইনগুলো এমন হয় যে সেটা বাদ দিলে আর সেটা হয় না। এটাকে আমরা মাদ্রাসায় পড়াই, এটাকে বলে হাকিকত, কোন জিনিসের বাস্তবতা। হাকিকতু শাইই মা হুয়া বিহি। হায় হায়, ঘন্টা ঘন্টা, দিনকে দিন এটার উপরে ক্লাস। ছাত্রের মাথা গরম, উস্তাদের মাথা গরম, যে কোনো জিনিসের হাকিকত কাকে বলে? ভাই হাকিকত কি? মানে বাস্তবতা এর কি জিনিস? আমাদের এক উস্তাদজি মজা করে পড়াইছেন, মানে আরো আউলানোর জন্য। বলে কোন জিনিসের ওই জিনিস, যেই জিনিস দ্বারা ওই জিনিসটা ঘটিত হয়, সেই জিনিসগুলোর মধ্য থেকে কোন একটা জিনিস না থাকলে জিনিসটা জিনিস থাকে না। ভাই আমি তো বাংলাই বললাম, মাথা কি সুস্থ হয়েছে না আরো এলোমেলো হয়েছে? যা বুঝার কথা ছিল সেটাও শেষ। সব তো জিনিস দিয়ে বললাম, কোন জিনিসের ওই জিনিস, যেই জিনিস দ্বারা সেই জিনিসটা গঠিত হয়, সেই জিনিসগুলোর মধ্য থেকে কোন একটা জিনিস না থাকলে জিনিসটা জিনিস থাকে না, একে বলে হাকিকত। এখন বলবো হাকিকত আগে যাই বুঝছিলাম, আপনার ব্যাখ্যার চোটে এখন তাও বুঝি না। না, আবার বুঝিয়ে দিলে বুঝবেন হাকিকত কাকে বলে। এটার থেকে কোন জিনিসের ওই জিনিস, যেমন আমরা চা পান করি, তো চা হইল কোন জিনিস, চায়ের ওই জিনিস, যেই জিনিস দ্বারা চাটা ঘটিত হইল। কি দ্বারা চা ঘটিত হইল? চা পাতা, পানি, চিনি, দুধ, মশলা ইত্যাদি ইত্যাদি, ঠিক না? কিন্তু আবার একটু পরে বলল সেই জিনিসগুলোর মধ্য থেকে কোনো একটা জিনিস না থাকলে জিনিসটা জিনিস থাকে না, চাটা কি থাকে না? চা থাকে না। তাহলে যদি লবঙ্গ না দেয়, চা কি চা থাকে না? দুধ না দিলে চা কি চা থাকে না? যেটা বাদ দেওয়ার পরেও চা চা থাকে, ওগুলো হাকিকত না, এটা মূল বাস্তবতা না, বাড়তি জিনিস। লবঙ্গ কি চায়ের মূল জিনিস না বাড়তি জিনিস? দুধ কেন? দুধ বিহীন কি আছে? চিনি কি হাকিকত চায়ের? চিনি বিহীন কি আছে? কি জ্বালা। তেজপাতা হাকিকত, কিন্তু হাকিকত হইলে তো এটা বাদ দিলে চায়ের নাম বাদ পড়বে। শেষমেশ আস্তে আস্তে কোন জায়গায় আসবে? পানি আর চা পাতা। পানি এবং চা পাতা দুইটা মিলে কি হবে? বাদ দিয়া দেখেন, একটা পানি বাদ দিলে নাম হবে কি? চা পাতা। আর চা পাতা বাদ দিলে থাকবে নাম কি? এই দুইটা ব্যতীত আর চা বলবে না। শরবত, চিনি আর পানি। আপনি লেবু দেন, দুনিয়ার মশলা দেন, সেটা কি জিনিস? শরবতের মূল জিনিস না বাড়তি জিনিস? বাড়তি জিনিস। কিন্তু সর্বনিম্ন শরবত বলতে যেই জিনিস লাগবে, পানি আর একটু মিঠা, একটু চিনি জাতীয় কোনো জিনিস, মধু দেন বা স্যাকারিন দেন, সেটাকে সবটা মিলে আমরা চিনি ধরবো, একটু মিষ্টি, এই দুইটা মিলে কি? শরবতের হাকিকত। এখান থেকে বাবা একটু না থাকলে শরবত আর শরবত হবে না, এখান থেকে একটু না থাকলে আর চা হবে না। তাহলে চা পাতা আর পানি এটা কি বাড়তি জিনিস না মূল জিনিস? ঈমানেরও এরকম কিছু জিনিস আছে। ঈমান আমরা তো মনে করি আল্লাহর উপর ঈমান। আল্লাহ পাক নবীজি বলতেছেন রাখো, একটা জিনিস বাদ দিলে তুমি আর মুমিন না। চা পাতা নিয়ে বসে থাকলে কি এগুলোর নাম চা না? কতগুলো গরম পানি নিয়ে বসে থাকলে সেগুলোর নাম গরম পানি না। গরম পানির মধ্যে দুনিয়ার মশলা দিছে কিন্তু চা পাতা দেয় নাই, এটার নামও কি হবে না? চা হবে না।
চা পাতা দেই না, এতে কি হয়েছে? তেজপাতা দিলাম, লবঙ্গ দিলাম, না চা হবে না, অন্য নাম দাও, তুমি মশলা পানি দাও, ইত্যাদি ইত্যাদি দাও। তো বোঝা গেল কিছু নাম আছে, কিছু জিনিস আছে হাকিকত, সেটা না থাকলে তাহলে 7 চক্কর মিলে হইলো কয় তওয়াফ? তাহলে চক্কর গুলো কি বাড়তি জিনিস না হাকিকত? একজনে দোয়া পড়ে নাই, তওয়াফ হবে না? হবে। তো বোঝা গেল তওয়াফের অবস্থায় দোয়া পড়া এটা তওয়াফের কি না, হাকিকতের অংশ না। দোয়া বিহীনও কি হয়? তওয়াফ হয়। দোয়া বিহীনও তওয়াফ হয়। একজনে একদম হজরে আসওয়াদের দিকে যেভাবে ইশারা করতে হয় এভাবে করতে পারে নাই, হ্যাঁ খোঁজ নিয়ে জানা গেছে একটু ভুল হয়েছে, কিন্তু তওয়াফ হয়ে গেছে। তো বোঝা গেল যে তাহলে ওইটাও না হইলেও হবে, কিন্তু রে বাবা 7 চক্কর না দিলে তওয়াফ হবে না, 6 দিলেও হবে না, 5 দিলেও হবে না। এখন বলতে পারবেন না কিছু তওয়াফ হয়েছে, নামাজের মধ্যে যে ফরজগুলো আদায় করার কথা ছিল একটা ফরজ বাদ গেছে, তাহলে আলহামদুলিল্লাহ নামাজ প্রায় হয়ে গেছে, না হয় নাই? জিরো। এতগুলো নামাজ পড়লো, রেজাল্ট হইলো কি? জিরো। আল্লাহরে বুঝানোর কোনো উপায় নাই। যদি বুঝাইতে পারেন লাইটের বুঝান, যে তোমাকে 10 গজ তার দিলে তুমি 100 পাওয়ারের লাইট জ্বলতা, তা আমি 9 গজ দিলাম, ওই পরিমাণ জ্বলো। মাত্র 1 ইঞ্চি বাদ গেল, হ্যাঁ লাইট জ্বলবে না? বলবে আপনি পুরাটা দিলে আমি জ্বলবো, না হলে একটু জ্বলবো না, আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ আপনি স্পেশাল তার না দেন, কমপক্ষে আমি সংযোগ পাওয়ার মতন একটা লাইন আমাকে কানেকশন দিতে হবে, এ না হলে আমি চলবো না। তার কভার না হোক, উন্নত কোম্পানি না হোক, স্পেশাল সুইচ না হোক, অনেক উন্নত কভার, উন্নত প্যাকেটিং, ওয়ার্নিং সেটা না হোক, কিন্তু আমাকে ইলেকট্রিক একটা লাইন দিতে হবে, জেনারেটরের সঙ্গে পাওয়ার দিতে হবে আমাকে, মধ্যখানে কাটিং হলে আমি জ্বলবো না। ঠিক ইমানের এইরকম কিছু আছে, একটা কানেকশন বাদ, 1 ইঞ্চি বাদ, 1 সুতা বাদ, এই লোকের নাম কাফের, এই লোকের নাম মুমিন না। আল্লাহ সারা দুনিয়া তো ইমান শিখাইতেই থাকে, শুধু ইমান শেখায়, যে যার মতন করে ইমান শেখায়। কোন একটা কিছুর উপর আস্থা একটু আসছে, ইমানদার হয়ে গেছে। কোন একটা বিষয়ের উপর একটু ভিতরে একটা ভাব আসছে, ইমানদার হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যাবে আমানতু বিল্লাহ, আমি ইমান আনলাম আল্লাহর উপর, তার মানে তার জাত, তার অস্তিত্ব, তার সত্তা, তার গুণাবলীর উপর। তিনি জানেন, তিনি শুনেন, তিনি খবর রাখেন, এবং তিনি চিরঞ্জীব। তার কোনো মা বাবা নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো ঘুম নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না তার নিদ্রা আছে, না কোনো নিদ্রা ভাব আছে, তন্দ্রা আছে, কিছুই নাই। কোরআন বলতেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম অর্থ ঘুম, সিনাতুন অর্থ তন্দ্রা, ঘুমের ভাব কিছুই নাই। আবার সূরা ইখলাসের মধ্যে বলেন কি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি সমাদ, আমি পৃথিবীর কোনো বস্তুর মুহতাজ না, সবাই আমার মুহতাজ। আল মুস্তাগনি আন কুল্লি আহাদ আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ, পৃথিবীর সব আমার কাছে ঠেকা, আমি কারো কাছে ঠেকা না। বাবা একটু বড় হইলে বলে, আহা আমার শেষ বেলা আমারে কে খেদমত করবে? যার সন্তান নাই সে একভাবে কান্দে, যার ছেলে নাই সে আরেকভাবে কান্না করে, যার অর্থ করি নাই সে আরেক চিন্তা করে। রব্বুল আলামিন বলেন আমার এরকম কোনো দুর্বলতার কোনো জায়গা নেই। আমার শেষ বয়সে আমার কি হবে, আমারে কে খাওয়াবে? তোমরা এত পাওয়ারফুল নেতা, খুব জাদ্রেল ব্যক্তি, ক্ষুধা লাগলে দুর্বল, আর চলতে পারে না, সব নেতাগিরি শেষ। আচ্ছা ক্ষুধার পরের পার্ট, একটু পেট ভরে খাইলো, ইম্পোর্ট ভালো হয়েছে, এক্সপোর্টের প্রয়োজন হয়েছে। এখন সিগন্যাল আসছে যে ইমার্জেন্সি আপনি এক্সপোর্টের ব্যবস্থা করেন। যে কি নেতা, কি খেতা, কি রাজার, কি বাদশা, এখন কেবল কাছের মানুষদেরকে বলে জলদি জলদি আমাকে রেস্ট রুমে, ওয়াশরুমে, যে যার মতন স্পেশাল শব্দে যে সসম্মানে আমাকে এক্সপোর্টের ব্যবস্থা করো। রব্বুল আলামিন বললে, দেখলেন নেতা সাহেব, ইম্পোর্টের কাছে কত দুর্বল, এক্সপোর্টের কাছে কত দুর্বল। এক জায়গায় গাড়িতে ছিলাম বহু বছর আগে, এক ভদ্রলোকের এত ইস্তিনজা, শেষে গাড়িওয়ালারা বললো আপনি, আমরা থামাইতে পারবো না, আপনার নামলে নেমে যান। সেই লোক পুরা টিকেটের টাকার ভাড়া দিয়ে মধ্যখানে নামছে, আপনারা যান। ক্যান্সেল হইলে আমার টাকা ক্যান্সেল হোক, টিকিট ক্যান্সেল হোক, কিন্তু আমি তো আর থাকতে পারতেছি না। ফিনিশ, বেচারাকে রাখা গাড়ি চলে গেছে।
কোনো ব্যাপার ছিল আগে পরে, হয়তো তাদের বললো যে না আমরা থামাইতে পারবো না। কি মুশকিল, এতটা দুর্বল, তো বোঝা গেল যে আমরা কমজোর, আমরা দুর্বল, আমরা মুহতাজ, আমরা ঠেকা কত কিছুর দিকে। আরে বিসমিল্লাতে পা রাখবো জমিনে, পায়ের নিচে কিছু না থাকলে কিসের মধ্যে দাঁড়াবেন? অনেকে বলে না ইস্টাবলিশড, অর্থ কি? স্বনির্ভর, প্রতিষ্ঠিত, কোনো কিছুর অভাব নেই। খোঁজ নিয়ে যাওয়া গেছে সবচাইতে বেশি অভাবী যারা ইস্টাবলিশড, যারা একদম সুপ্রতিষ্ঠিত, অল্প অভাবী না বেশি অভাবী। ড্রাইভার সাহেব না আসলে মাথা গরম, সবচেয়ে বেশি মাথা গরম কাজের লোক না আসলে। কাজের বুয়া হোক, খালা হোক, নানি হোক, সেই নানি যদি বাসায় না আসে, এত বড় ইস্টাবলিশ নাকি কোনো কিছুর মোহতাজ না, এখন বলে মোহতাজ না মানে কে দিবে এই ঘর ঝাড়ু, মাছ কুটতে পারে না, কে কিনবে, কে কুটবে এই মাছ, কে ধুইবে ওই মাছ, এই রান্নাঘরের পাতিল ধরবে কে, গাড়ি নষ্ট হইলো এটা মেরামত করবে কে? নেতা সব মেরামত করবে না ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ারের কাছে মোহতাজ, ড্রাইভার তার কাছে মোহতাজ, দারোয়ানের কাছে মোহতাজ, কাজের লোকের কাছে মোহতাজ, সিকিউরিটির কাছে মোহতাজ। মোহতাজ আর মোহতাজ, গরিব মানুষ কম মোহতাজ। ইস্টাবলিশ বললে গরিব মানুষকে বলা উচিত, ঠিক না? কোনো দারোয়ান নাই, কোনো ড্রাইভার নাই, কোনো সিকিউরিটি নাই। মাছ আনো বাজার থেকে, গট গট করে কাইটে ফেলো, গোস্ত আনো কাইটে ফেলো। বরং আমার মা বোনরা অসন্তুষ্ট হন, কেন আপনি 50 টাকা নষ্ট করছেন, হ্যাঁ 100 টাকা দিয়ে মাছ কাটাইছেন, খুব অসন্তুষ্ট হন। আমি ছিলাম রেডি আল্লাহর রহমতে, আপনি টাকাটা কেন নষ্ট করছেন? তাহলে ইস্টাবলিশ বলা যায় ওনাদেরকে। ঝটপট ঝাড়ু দিয়ে দিচ্ছেন, রুটি বানায় ফেলছেন, ওয়া সুবহানাল্লাহ। আলু ভাজি রুটি খায়া জমিদারের মতন দুপুরের প্রস্তুতি নিচ্ছেন, লাল শাক আর গুড়া মাছ, মানে জমিদারের বাসা, কোনো টেনশন নেই। আরেকজনের পদ্মার কথা ছিল মাছ দিবে, এখন সন্দেহ হয় পদ্মা দিল না বেপদ্মা দিল। কি মুশকিল, পদ্মা তো সিল মারা নাই, ওই বেটা বলছে পদ্মা, এখন ইলিশ মুখী দেওয়া বলে না এটা বেপদ্মা। কি মুশকিল, না না এটা খাবো না, সরাও। তো মুহতাজই তো মুহতাজ, কোনো টেনশন নাই। না সেগুন 1 নম্বর 2 নম্বর, যে মুরগি দেশি মুরগি চিনে না, দেশি মুরগি বলে সোনালি বা কক দিয়ে দিল, আর যে বেচারা কিনতেই যায় ফার্মের, কোনো 2 নম্বরের ভয় আছে? বলেন ভাই, ফার্মের মুরগি কেজি কত, এত, তাকে 2 নম্বর দেওয়ার কোনো ভয় আছে? শুধু জেতা দিলে হয়েছে, মরা না দিলে হয়েছে। তাহলে মোহতাজ বেশি কে, গরিব মানুষ না বড় লোক? ওনাগো নাম রাখছে ইস্টাবলিশড, ওনারা নাকি স্বনির্ভর। রব্বুল আলামিন বলে তোদের মতন স্বনির্ভর আমি না, আমি সমাদ। সুবহানাল্লাহ। তোরা হইলি সব আব্দুস সমাদ, সব আমার বন্দা, আমার গোলাম, আর আমি হইলাম সমাদ, সবাই আমার কাছে ঠেকা। একটু মাথা ব্যথা হইলে ঠেকা, পেট ব্যথা হইলে ঠেকা, অসুস্থ হইলে ঠেকা, চাকরির প্রতি ঠেকা, টাকার প্রতি ঠেকা, সন্তানের প্রতি ঠেকা, খাওয়া পড়া সবকিছুর প্রতি ঠেকা। তাহলে রব্বুল আলামিন কি? সমাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো কিছু শব্দ আল্লাহ পাকের জাতের, এগুলো ইয়াকিন করা। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর জাত, আল্লাহর সিফাত। আল্লাহর উপরে মানে আল্লাহর জাত এবং আল্লাহর সিফাত। জাত মানে সত্তা, সিফাত অর্থ গুণাবলী। তাহলে আল্লাহ পাকের সত্তার উপরে এবং তার গুণাবলীর উপর আমি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপর ঈমান আনলাম। একটু পরে কুতুব, রসুল, আল্লাহর কিতাব এবং আল্লাহর রসুল। তার আগে ফেরেশতার নাম কেন বললেন? মুহাদ্দিসিন বলেন, আরে ফেরেশতাদের মাধ্যমেই তো নবীর খবর, কিতাবের খবর পাবা। ফেরেশতারা এসেই তো বলবেন, নিয়ে আসবেন, কিতাব আনবেন কে? ফেরেশতা। এই জন্য ফেরেশতা সাহেবের নাম আগে বলছেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ফেরেশতারা কি? ফেরেশতারা আল্লাহ পাকের এক বিশেষ মাখলুক, নূর দ্বারা সৃষ্টি। তাদের কি নাই? তারা পুরুষও না, মহিলাও না। ফেরেশতাদের ব্যাপার আকীদা, খাবারও গ্রহণ করেন না, মুশকিল। ছেলে মেয়েও নাই, যাকে যেই ডিউটি দেন সেটাই আদায় করেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আমি তাদেরকে যেই ডিউটি দেই তারা সেটা করতেই থাকে, এক বিন্দু এদিক সেদিক করে না। ফেরেশতারা নূরের সৃষ্টি, ফেরেশতারা আল্লাহ পাকের এক বিশেষ মাখলুক।
ফেরেশতাদের মধ্য থেকেই কেউ আসমান থেকে বিভিন্ন ডিউটিরত আছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীর বড় বড় কাজগুলো করান, আবার ফেরেশতাদেরকেই যাকে যেই ডিউটি দেন এর বাইরের তারা কিছু করতে পারেন না। আশ্চর্য ব্যাপার, কোরআনে পাকে আছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামের ফেরেশতা 19 জন থাকবে। কি ব্যাপার, এত বড় জাহান্নামে 19 ফেরেশতা? মক্কার এক মুশরিক শুনে বলে, বেকুব, আরে 17টার বিরুদ্ধে আমি একাই যথেষ্ট, তোরা 2টা পারবি না? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আহমক তো আহমকের মতোই বলে, এই 17টা 19টা কি? এই 19টা হলো জাহান্নামের শাস্তি হবে 19 ধরনের, 19 আইটেমের আযাব হবে, প্রত্যেক আইটেমের প্রধান এক একজন, ওই 19 জনের কথা বলছে। আর ফেরেশতাদের এক একজনের শক্তি এই পৃথিবীর মানুষের লক্ষ লক্ষ মানুষের চেয়ে এক ফেরেশতার শক্তি আরো বেশি। আল্লাহু আকবার। এত সত্যি, এত সত্ত্বেও এত শক্তি, কিন্তু নিজের ডিপার্টমেন্টের বাইরে কোনো কাজ করতে। জিবরিলের এত পাওয়ার, কিন্তু কোনো মানুষ মারার ক্ষমতা জিবরিলের নাই। যে জিবরিল রাগ করে একজনকে মেরে ফেলছে, আজরাইলকে বলল, আজরাইল সাহেব সরি, আপনার ডিউটিটা আমি করে আসছি, এমন কোনো ঘটনা নেই যে আপনি আবার যাবেন ওই এলাকায়, আমি একটু গলা টিপ দিয়ে একটাকে মেরে ফেলছি, তার রুটা কবজ না, এটা পারবে না। আজরাইলের ডিউটি জিবরাইল করতে পারবেন না। আবার জিবরাইলের কোনো ডিউটি আজরাইল করতে পারবে না, যে আমি উপরের দিকে ছিলাম, এ কোরআন শরীফের কয়েক আয়াত আমি নিয়ে আসলাম, এটা আজরাইলের কাজ না। যেটা আজরাইলের, আজরাইলে ইসরাফিল সব বসে আছেন, যখন খবর আসবে বাজায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত শক্তিশালী ফেরেশতা প্রত্যেকে নিজ নিজ ডিউটি করেন। আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেন তারা সেটাই করেন। তাদের মধ্য থেকে আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ পাকের বিশেষ বাহিনীর মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে আসমানি কিতাব নাজিল করেন। ওমালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমান থেকে আল্লাহ পাক যতগুলো কিতাব নাজিল করলেন সব কিতাব হক, নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সবগুলো কিতাব কি হক, সব কিতাব সত্য, সব ধর্ম সত্য। আবার সব ধর্মের এই কথাও সত্য, আখিরি দিন, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর অন্য কোনো ধর্ম, সব কিছু বাতিল, শুধু ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে ধর্ম বলতে শুধু ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্য ধর্ম যে তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও কবুল করা হবে না। আজকে মুসলমানরা একটু নেতা হয়ে গেলে, একটু সমাজপতি হয়ে গেলে সব অনুষ্ঠানে যায়, গিয়ে কি বলে ইমানটুকুন ওখানে রাইখে আসে, আর ফেরত নিয়ে আসতে পারে না। সব ধর্মই সঠিক, সব ধর্মের লোকেরাই নিজ নিজ ধর্ম পালন করে পরকালে মুক্তি পাবে, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমরা আপনাদের শুভকামনা জানাই, ইত্যাদি ইত্যাদি। মা দুর্গাই হয়েছে, তারপরে সে হয়েছে, বাবা দুর্গাই হয়েছে, মা দুর্গাই হয়েছে, এইটুকুন বলার পর মুমিনের ইমান থাকে? পদে গেল ইমানটুকুন হারায় আসলো। হ্যাঁ, পদের কারণে কথা বলার পদ্ধতি তো আছে, যায় না তো আলেমদের। পদে গেলে মনে করে, পয়সা হলে মনে করে এখন আলেমদের থেকে দূরে থাকার সময় আসছে। আমার ভাই, আপনি কি মুসলমান না? আপনি ইমানটুকুন নিয়ে কি বেঁচে থাকতে হবে না? আপনি কি জান্নাতের প্রত্যাশী না? সেটা নেতৃত্বে পাওয়া যায় না, সেটা হয়তো পাওয়া যায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, অথবা তার কোন সাচ্চা নায়েব, তার প্রতিনিধির নিকট। সেখানে আপনাকে মাথা নত করতেই হবে। এটা গুরুর, তাকাব্বুরের জায়গা না, যে তাকাব্বুর করে আপনি জাহান্নামে কেন যাবেন। আপনার আর একটা পরিচয় থাকবে, আমি একজন মুসলিম। দায়িত্ব তো কয়েকদিনের ব্যাপার, পয়সা করি তো কয়েকদিনের ব্যাপার। আমি একজন মুসলমান, এটা আমার বড় পরিচয়। সারা পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদেরকে দেখেন, আমি একজন হিন্দু, এটা আমার পরিচয়। আমি খ্রিস্টান, এটা আমার পরিচয়। হ্যাঁ, পদ পদবি কাজ সেটা একটা ব্যাপার, কিন্তু আমরা মুসলমান যারা পদ পদবি পাওয়ার পর ইসলাম ছেড়ে এখন বলে আমি শুধু মুসলিম না, আমি হিন্দু, আপনাদের সাথেও আছি, খ্রিস্টানদের সাথেও আছি, আমি নাস্তিকদের কাছাকাছি অবস্থান করতেছি। এতই যদি শখ থাকে নাস্তিক্যবাদের, নির্বাচনের আগে প্রকাশ করেন আমরা কিন্তু নাস্তিক, আপনারা আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদেরকে নাস্তিক্যবাদের দিকে নিতে থাকবো। সবাই তো তখন চেপে চেপে শুধু টুপি পরে। কি বলেন? নিজেদের নাস্তিক্য মানা কি নির্বাচনের আগে কেউ বলে? কত বড় ধার্মিক, কত বড়
ধর্মভীরু, কেউ মাজারে যায়, কেউ আলেমের কাছে যায়, কেউ নিজেদের নির্বাচনী ইশতেহারে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, ইসলামের এসা খেদমত করব, হেফাজতের এসা করব, আলেম ওলামাদেরকে টুপি ফ্রি দিয়ে দিব। নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পর সুর ভিন্ন, এখন ক্ষমতা চলে আসছে হাতে, এখন আর আমার নাস্তিক হলে অসুবিধা নাই, এখন আমার দেশি বিদেশি প্রভু আছে, রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? 3 বার জিজ্ঞেস করবেন, কোথায় পৃথিবীর রাজা বাদশারা? একটু রাজত্ব পাওয়ার পর আমি আল্লাহর অস্তিত্ব আমার জমিনে, আমার টানানো আসমানের নিচে এই ক্ষমতায়, আমার দেওয়া নিঃশ্বাস, আমার দেওয়া এই চোখ, আমার দেওয়া বিবেক বুদ্ধি, আমার দেওয়া ফল ফুল, আমার দেওয়া খাদ্য খাবার গ্রহণের পর আমি আল্লাহর সামনে তোমরা এইরকম দম্ভ অহংকার, আমার কোরআন, আমার হাদিস, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সম্পর্কে এইরকম অন্যায় বেয়াদবি করলা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সব চুপ। 3 বার জিজ্ঞেস করার পর তিনি নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী মহান আল্লাহ, আমার রাজত্ব আজকে আর কারো রাজত্ব চলবে না। আমরা তো মুমিন, আমরা তো সেই দিনকে বিশ্বাস করি, সে যেই হই, যেই পদের হই। তাহলে আমান্তু বিল্লাহ শুধু এইটুকুন বললে কি মুমিন? কি বলেন? আল্লাহর উপর ঈমান আনলে মুমিন? ফেরেশতা অস্বীকার করলে কি মুমিন? আসমানি কিতাব অস্বীকার করলে মুমিন? নবী রসুলদেরকে অস্বীকার করলে মুমিন? পরকালকে অস্বীকার করলে মুমিন? এটাই বলছিলাম, 7 চক্কর মিলে কয়টা তওয়াফ হয়? 1 তওয়াফ। চিনি পানি মিলে শরবত, চা পাতা পানি মিলে চা, ওখান থেকে একটা বাদ দিলে আর চা আর কি থাকে না? চা থাকে না। ঠিক যেই বস্তুগুলোর উপর ঈমান আনতে হবে, আমান্তু বিল্লাহ, মনে রাখবেন, আল্লাহ, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা, ওয়া কুতুবিহি, কিতাব, ওয়া রুসুলিহি, কি রাসূলগণ, তারপরে ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের উপর। একটাকে অস্বীকার করলে মুমিন আর মুমিন না। দেখা যাবে টুপি পরা লোক, খোঁজ জানা গেছে এত নামাজ পড়লো, নামাজ হয় নাই, সবই ঠিক ছিল, কাপড় পাক ছিল না। এতগুলো তাহাজ্জুদ পড়লো, হয় নাই, না হয় নাই, উজু ছিল না। এতগুলো নামাজ পড়লো, হয় নাই, না ওনার নিয়ত সহি ছিল না। দেখতে দেখা যাবে অনেক কিছু, কিন্তু আসলে হাকিকত হবে না। এটাকে বলে হাকিকত, এটাকে বলে বাস্তবতা, এটা হলো মূল জিনিস, যেটা না হইলে হয় না। আজকে আমরা তো জামা গায়ে দিয়ে মুসলমান, কেউ দাড়ি দিয়ে মুসলমান, কেউ টুপি পরে মুসলমান, কেউ মসজিদে আসা যাওয়া করে মুসলমান, কেউ কোনো একটা কিছু নিয়ে মুসলমান, এর কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তের জন্য উম্মতকে হেদায়েতের পথ বলে গেছেন। আমি থাকবো না, আমার অবর্তমানে উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালাগণ। এই আল্লাহওয়ালা এটা আমাদের বানানো না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জিকির করে, স্মরণ রাখে আমার কথা, তাদের কাছে জিজ্ঞেস করবা। আশ্চর্য কথা, এক বেচারা মসজিদে জিকির করে, আল্লাহ পাক বললেন তোমরা যারা জানো না, জিকিরওয়ালাকে জিজ্ঞেস করবা। আসলাম মসজিদে, জিকিরওয়ালাকে জিজ্ঞেস করতে, কোরআন শরীফে আছে। সে বলল, হুজুর আমি ঠেলা গাড়ি চালাই। আরে ভাই, কোরআন শরীফে আছে জিকিরওয়ালারে জিজ্ঞেস করতে। আরেকজন বললো, আমি তো ভ্যান চালাই। আমি, না আপনি যাই চালান, কোরআন শরীফে আছে যারা জিকিরওয়ালা তাদেরকে জিজ্ঞেস করতে। কোরআন শরীফে এই ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, তরকারিওয়ালা, মিন্তিওয়ালা, তারা জিজ্ঞেস করতে বলছে। তা আহলুজ জিকির অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলছেন, আয় আহলাল ইলমি, এলেমওয়ালা। তো এলেমওয়ালা আল্লাহ পাক জানেন না, সেটা না বলে এটা কেন বললেন? আহলুজ জিকির, জিকিরওয়ালা, আমাকে যে স্মরণ রাখে তাকে, তার কাছে জিজ্ঞেস করবা। তো আল্লাহ পাক এটা বলে আবার বললেন অর্থাৎ আলেম ওলামা। অর্থাৎ বলার দরকার কি আল্লাহ পাক ডাইরেক্ট বলতেন আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করো? বলে ওটা বললে এই মজা হইতো না। এখন উদ্দেশ্য হলো ওই আলেম যে আল্লাহকে স্মরণ রাখে, ওই আলেম যে আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহর কথা মনে রাখে, ওই আলেমের কাছে জিজ্ঞেস করবা। আর এই আহলুজ জিকির না বলে যদি বলতেন আহলাল ইলম, তাহলে দাড়ি কামানো আলেম, টেডি আলেম, হুক্কা খাওয়া আলেম, টেলিভিশন আলেম,
কি বিমা কর্পোরেশনে চাকরি করে সে আলেম, সহশিক্ষার ওস্তাদ সে আলেম, দাড়ি বেরাসের মতো রাখে সে আলেম, রোজা আসলে দাড়ি রাখে, রোজার পরে কামায় ফেলে সে আলেম, আলাদা দাড়ি রাখায় মিশরে ইমামতি করে, না ইমামতি শেষ দাড়ি খুলে বাসায় চলে যায়, সে বলবে হ্যাঁ আমার তো অমুক জায়গায় পিএইচডি আছে, হাদিসের উপরে আছে, অমুক জায়গার উপরে আছে। আল্লাহ পাক বলে আমি তো তোদেরকে আলেমের কথা বলি নাই, আমি তো বলছি এমন আলেম যে সর্বদা আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আমার কথা স্মরণ রাখে, এমন আলেম। তাহলে এই আলেমরা কি তাকওয়াবিহীন আলেম না মুত্তাকি আলেম? আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যাকে দেখো সর্বদা আমার ভয়ে কাঁপতে থাকে, যেমন এলেমওয়ালা তেমন তাকওয়াওয়ালা তেমন বুজুর্গিওয়ালা, এইরকম মানুষের ইত্তেবা করো, খালি এলেমওয়ালার ইত্তেবা করো না। আজকের পৃথিবীতে অমুক স্কলার, অমুক পিএইচডি, তখন মুসলমানরা মনে করে হ্যাঁ অমুক স্কলার, উনি তো বড় আলেম। খোঁজ নিয়ে গেছেন বিদ্যায় ডিগ্রিতে কিছু ডিগ্রিওয়ালা, কিন্তু আহলুজ জিকির না। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালা আলেম না। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আল্লাহ ওয়ালা আলেম, মুত্তাকি আলেম, পরহেজগার আলেম, সমস্ত গুনাহ থেকে মুক্ত আলেমের কাছে আমি আল্লাহর কথা জিজ্ঞেস করবা, যার তার কাছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি থাকবো না, আমার অবর্তমানে তোমরা বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা তাকওয়া পরহেজগারি এলেমে সব দিক থেকে পাকা, তাদের থেকে তোমরা যতদিন দিন ইসলাম দিনের ব্যাখ্যা গ্রহণ করবে, তাদের কাছে মাথা নত করবে, তাদেরকে নিজের জীবনের মুক্তাদা অনুসরণীয় রাখবে, একদম আমি যেই জান্নাতের পথে আছি সেই পথে থাকবে। তাদের ব্যাখ্যা বিশ্লেষণ চূড়ান্ত ফয়সালা বাদ দিয়ে নবীজি বলেন ফাইজা আখাযুহু আন আসাগিরিহিম, বড়দের সিদ্ধান্ত বাদ দিয়ে সিদ্ধান্তের বিপরীতে ছোটদের বলেই নবীজি আবার ছোটদের একটা ব্যাখ্যা করলেন ওয়াশিরারিহিম, অর্থাৎ দুষ্টদের। আমরা করি নেই, বড়দের বিপরীতে যারা কোরআন হাদিসের ব্যাখ্যা দেয় এরা একদিকে ছোট, আরেকদিকে নবী বলেন ফাইযা আখাযুহু আন আসাগিরিহিম ওয়াশিরারিহিম, যখন তোমরা বড়দের দ্বীনি ব্যাখ্যা বাদ দিয়ে মেজো সেজো ছোটদের ব্যাখ্যা আর ছোটরা অর্থাৎ দুষ্টদের ব্যাখ্যা শুনবা। দুষ্ট কি আমাদের ভাষা না নবীজির ভাষা? কে কাকে বললেন দুষ্ট? যে সাহাবাই কেরাম থেকে নিয়ে যুগ যুগ পর্যন্ত ইসলামের যে সুনির্ধারিত মূল ধারার ব্যাখ্যা বিশ্লেষণ, ডানে বায়ে অনেক কথাই আছে, থাকে না? ডানে বায়ে অনেক কিছু থাকে, সব যুগেই থাকে। এই সংস্কারপন্থী থাকে, এই পন্থী থাকে, সেই পন্থী থাকে, একটু ব্যতিক্রম ব্যবস্থা থাকে। নবীজি বলেন ইসলামেরও এরকম ব্যতিক্রম ডান বামে অনেক থাকবে, কিন্তু মূল ধারার ওলামাই কেরাম যারা এলমে আমলে তাকওয়া বুজুর্গিতে আকীদায়, তাদের মধ্যে যারা সেরা তোমরা তাদেরকে ধরে রাখো। কোরআন তো কে বলে? গুমরারাও বলে। কাদিয়ানীরা কি কোরআনের কথা বলে না? শিয়ারা কোরআন হাদিস বলে না? খারিজিরা কোরআন হাদিস বলে না? বেতাদিরা কোরআন হাদিস বলে না? মাজারে সেজদা করে কোরআন হাদিস বলে না? এখন কি করবেন আপনি? সবাই তো কোরআন হাদিস বলে। মেডিসিন নবীজি ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। কোরআন বললে হবে না, কে বলে তাকে দেখো। সে কি ইসলামী জগতে গ্রহণযোগ্য? আলেম সমাজে গ্রহণযোগ্য? এখন তো ফেসবুকে আসলেই তিনি বড় হুজুর, ইউটিউবে আসলেই বড় হুজুর, কোন মাহফিল মজমায় এসে কিছু লোক জমা হয়ে গেছে তিনি বড় হুজুর। নবী বললেন না, আলেম সমাজে তার দাম মূল্যায়ন কতটুকু সেটা দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেসবুকে মজমায় না, হক্কানি আলেম একটা কিছু বললেন, এক দুষ্ট মোল্লা বলে দিল এটা সহি না, এটা ইসলাম বিকৃত। আরে ভাই তুমি কে? ঢালকানগরের হযরত, যাত্রাবাড়ি হযরত, বাইতুল মুকাররমের হযরত সম্পর্কে বলে তুমি কে? মুখ একটা থাকলেই বলবা। এক সুইপার রাস্তায় ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে, পাশ দিয়া তার কোন আত্মীয় যাওয়ার সময় সুইপার ওই তার আত্মীয়কে বলতেছে বাচ্চা হারুনুর রশিদ আজকাল আমি 2 চোখে দেখতে পারি না। সুইপার, তোমার চোখ দিয়ে দেখাই দরকার কি? আর তোমার মতন ব্যক্তি বাচ্চা হারুনের মতন এত বুজুর্গ, এত আলেম, এত বড় পরহেজগার, এত ন্যায়পরায়ণ বাচ্চাকে তুমি দেখতে পারারই দাম কি, না পারারই দাম কি? গণতন্ত্র একটা খুব মুশকিল আইটেম।
সুশাসন যখন করবেন তখন আপনার এটা কার, খারাপ মানুষের, ভালো মানুষের উপর পড়বে না খারাপ মানুষের উপর? খারাপ মানুষের উপর। চোর আপনারে ভালো বলবে না, ডাকাত ভালো বলবে না, ছিনতাইকারী ভালো বলবে না, উজুনে ঠকালা ভালো বলবে না। হ্যাঁ, এখন তারা সবাই মিলে বলল আমরা এই সরকারকে চাই না, আমরা ইমাম সাহেবকে চাই না। কি ব্যাপার, ইমাম সাহেব কি বলছেন? না, আমরা হাদিস শরীফ আছে মুসল্লিরা যে ইমামের উপর খুশি না উনি ইমামতি করা ঠিক না, আমরাও ওনার উপর খুশি না। কেন খুশি না? খোঁজ নেওয়া জানা গেছে ওনার গলত আকীদার উপর বয়ান করছে, ওনার চুরির ব্যাপারে বলছে, ওনার সুদের ব্যাপারে বলছে, ওনার ঘুষের ব্যাপারে বলছে। আরে কিসের ভিত্তিতে খুশি না সেটা বলেন। কোন আলেম ইসলামের অপব্যাখ্যা করলেন, বিকৃত করলেন, ভাই আপনি বললে তো, বকবক করলে তো হবে না। আপনি বলেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির এই ব্যাখ্যায়, হাকিমুল উম্মত থানবীর এই ব্যাখ্যা অনুযায়ী, ইমাম আবু হানিফার এই ব্যাখ্যা অনুযায়ী, ইমাম মালিকের এই ব্যাখ্যা অনুযায়ী, সাহাবাই কেরাম তাবিঈন ইসলামের এই একদম মূল ধারার এই ব্যাখ্যা অনুযায়ী এই ব্যাখ্যা গলত বলেন। আপনি বললে তো হবে না। তো নবীজি বলেন উম্মত যতদিন শ্রেষ্ঠ আলেম ওলামা, এ আলেম ওলামারা কারা? খালি এলেমে বড় না আমলেও বড়? খুব খেয়াল রাখবেন, স্কলার হইলে আর কাজ হবে না, ইউটিউব ফেসবুক হইলে আর হবে না, কিছু ভক্তবৃন্দ হইলে হবে না, আপনাকে ওই মাপে উত্তীর্ণ হইতে হবে যে আলেম সমাজ আপনাকে বরণ করে নিলেন, আপনি আলেম সমাজে একজন শ্রদ্ধেয়। নবীজি বলেন যতদিন পর্যন্ত তাদের থেকে উম্মত তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের আকীদা সেটা গ্রহণ করবে, একদম সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে। আর যেদিন থেকে তাদেরকে বর্জন করে এইবার বলবে হ্যাঁ অমুক হুজুর ব্যাখ্যা করছেন, আমরা ফেসবুকে পেয়েছি, আমরা ইউটিউবে পেয়েছি, অমুক স্কলার বলেছেন, হ্যাঁ উনি আরবিতেও কথা বলেন, ফাঁকে ফাঁকে ইংরেজিও বলেন। কোন কোন লোক জানেন উনি 3 দেশ সফর করে আসছেন। ভাই 3 দেশ সফর করলে কেউ আলেম হয়ে যায়? আরেক জ্বালা বলে আরব দেশ থেকে জামাত আসছে। ভাই আরব দেশ থেকে আসলে আরব দেশি মানুষ সম্মান করো। উনি লোকটা কি বলে? না উনি সাধারণ একজন লোক, ওখানে দোকানদারি করে, মেহমান হিসাবে সম্মান করো, এজাজ করো, একরাম করো, আরবের মানুষ। কিন্তু ওনারে মুফতি সাহেব মনে করা যাবে না। আরবের সাধারণ মানুষের দাম বেশি না অনারবের আলেমের দাম বেশি? এই মাথায় ঠিক নেই, এলোমেলো হয়ে গেছে। অনারবের আলেম বলে এটা শুনে না, আরবের সাধারণ একজন লোক উজু করতে গিয়ে জুব্বা টান দিছে, একদম রান মান খুলে গেছে, এখন বলে হুজুর আরবি জমাতের লোক, কি ব্যাপার? ভাই আরবি সে তো সাধারণ লোক, সে দিন শিখতে আসছে, জুব্বাটা টাইন আরো নামানো লাগবে, এখনো তার জুব্বা ঠিক হয় নাই। আর আরবের লোক দেখতেই তো আল্লাহর ওলির মতো দেখা যায়, যেমন উঁচা লম্বা এমনি সাদা, আবার দাড়ি, আর যদি সাদা রুমাল সাদা পাগড়ি হয়। কি হইলো আমাদের বাংলাদেশি আলেম, আর কত বড় আল্লাহর ওলি আসছে আরব দেশ থেকে। আরে বাবা আরব দেশ থেকে আসছে, কে আসছে সেটা দেখার বিষয়, আরব অনারব না। তিনি কি এলেমওয়ালা? সুবহানাল্লাহ। তিনি কি আলেমী দ্বীন? তিনি কি একজন নায়েবে রাসূল? তিনি কি আরব বিশ্বে বা কিংবা এই দেশে আলেম ওলামাদের দৃষ্টিতে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি? না, তিনি দ্বীন শিখতে আসছেন। ভাই সম্মান করেন যিনি দ্বীন শিখতে আসেন। আবার আরবের মানুষ 1000 মেহমানদারি করেন, 1000 তার এজাজ একরাম করেন, আপত্তি নাই, কিন্তু তাকে আলেমী দ্বীনের উপরে মর্যাদা দেওয়া অন্যায়। নবীজি বলেন ফাইদা আখাযুহু আন আসাগিরিহিম, যখন বড়দের ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে এইরকম ডানে বায়ে ইউটিউব ফেসবুক ভাইরাল স্কলার ইত্যাদি ইত্যাদি, কোনটা যা আলেমদের বিপরীতে, যেটা ছোটদেরকে, সব ছোটদেরকে সেরার বলেন নাই, আলেম ওলামারা ব্যাখ্যা বিশ্লেষণ চূড়ান্ত যেটা এর বিপরীতে একটা নতুন ব্যাখ্যা বের করলো, একটা ভিন্ন ধরনের ব্যাখ্যা বের করে দিল। না না পর্দা করা জরুরি না, না না কাজা কামাজ নামাজ আদায় করতে হবে না, তারাবির নামাজ পড়লেও পারেন না পড়লেও পারেন, 20 রাকাতও ঠিক আছে, আর 8 রাকাতও ঠিক আছে, আর বিতির 2-3 রাকাতও ঠিক আছে, 1 রাকাতও ঠিক আছে। খোঁজ নিয়ে জানা গেল একদম 1400 বছর পর্যন্ত ইসলামের মূল ধারার ব্যাখ্যার বিপরীত কিছু ব্যাখ্যা করলেন। 4 ইমামের মতো মানুষ যে ব্যাখ্যা, তার বিপরীতে ব্যাখ্যা, 4 তরিকার বাইরে ব্যাখ্যা, ইমাম বুখারীর ব্যাখ্যার বাইরে ব্যাখ্যা। আরে বাবা নবীজি বললেন এটা খালি ছোট না, এটা ব্যাখ্যা আমার কাছে শুনো, ফাইদা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া শিরারিহিম, এই বড়দের বিপরীত ব্যাখ্যা করে এই ছোট এই দুষ্টদের থেকে যখন তোমরা নিজেদের ইসলামিক জ্ঞান নিবে, আকীদা নিবে, হালাকু, আমি আগেই ঘোষণা দিয়ে যাচ্ছি তোমরা হালাক হবে, ধ্বংস হবে। তাহলে আজকে উম্মত হালাক হওয়ার মূল কারণ কি? আলেম ওলামা না মানা, না হক্কানি আলেম না মানা?
যার বাসায় টেলিভিশন আছে, হাতে ফেসবুক আছে, সেই সে বলে হ্যাঁ আমাদের হুজুর বলছেন ফেসবুক চালাইতে, হুজুর বলছেন শুধু ভালো জিনিসটা চালাইতে বলছেন। এরকম হুজুর আছে না? হুজুর বলে দিলেন হ্যাঁ আপনারা এখন আর আলিম ওলামাদের কাছে যাওয়া লাগবে না, কোরআন অনুবাদ আছে, আপনারা মোবাইলে কোরআনের অনুবাদ রাখবেন। এরকম কোন ডাক্তার পৃথিবীতে আসছে, আর কোনো মেডিকেল কলেজ হাসপাতাল আর যাওয়া লাগবে না, আপনাদের মোবাইলে যাবতীয় চিকিৎসার ব্যবস্থা আছে, আর বাজারে বই আছে, বই কিনবেন, ওষুধ খাবেন। এরকম কোন ডাক্তার বের হয়েছে? কিন্তু এরকম আলেম বের হয়েছে না? এটা বলে হলো জনগণকে খুশি করা আর গ্রুপ বড় করা। ভাই মেডিকেলের বই দেখে তখন ওষুধ সেবন করা যায় না, কোরআন হাদিস দেখে এই সাধারণ মানুষেরা এই উম্মতের নিজেরা আমল করবে। এই ছেলে পেলেদেরকে দিয়ে দিলেন। আর এগুলো তো সহজ, 24 ঘন্টা তাকওয়া নাই, হালাল রুজি নাই, শুধু একটু মিটিং, একটু মিছিল, একটু মাহফিল, একটু মজমা। হাকিমুল উম্মত থানবী বলেন শোনো, 1 ঘন্টা 2 ঘন্টা একটু কষ্ট করা, চোখ বন্ধ করা, ধ্যান করা, জিকির করা, খেদমত মেহনত করা, দাওয়াত দেওয়া, আর বাকি টাইম ছুটি, এগুলো খুব সহজ কাজ। 1 ঘন্টা 2 ঘন্টা দিনের কাজ করে, আর বাকি টাइम স্বাধীন। हमारे यहाँ तो वो आवे 24 घंटे अपने नफ्स के खिलाफ जिसको आरे चलाने हो, আমার এখানে শুধু সে আসবে যে 24 ঘন্টা নিজেকে আল্লাহর বান্দা মনে করে। আমি 2 ঘন্টা আল্লাহর বান্দা নাই, কয় ঘন্টা বান্দা? আমি 2 ঘন্টা আল্লাহর খুশি চাই না, 24 ঘন্টাই চাই। তাহলে আমাদের জীবনের আজকের আলোচনার মূল আকীদা, আল্লাহ পাক সব জানেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সব দেখেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের একটু সন্তুষ্টির দাম কাবা শরীফ, বলেন আল্লাহর আরশ জান্নাতের চেয়েও বড়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।